শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও এবং বলো, পিতা আপনার ছেলে চুরি করেছে। আমরা তাই বলে দিলাম, যা আমাদের জানা ছিল এবং অদৃশ্য বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য ছিল না। জিজ্ঞেস করুন ওই জনপদের লোকদেরকে যেখানে আমরা ছিলাম এবং ওই কাফেলাকে, যাদের সাথে আমরা এসেছি। নিশ্চিতই আমরা সত্য বলছি। তিনি বললেন, কিছুই না, তোমরা মনগড়া একটি কথা নিয়ে এসেছ। এখন ধৈর্যধারণই উত্তম। সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসঙ্গে আমার কাছে নিয়ে আসবেন। তিনি সুবিজ্ঞ, প্রজ্ঞাময়। এবং তাদের দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য। এবং দুঃখে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেল এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট। তারা বলতে লাগলো, আল্লাহর কসম, আপনি তো ইউসুফের স্মরণ থেকে নিবৃত্ত হবেন না, যে পর্যন্ত মরণপন্ন না হয়ে যান কিংবা মৃত্যুবরণ না করেন। তিনি বললেন, আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপে নিবেদন করছি এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তা তোমরা জানো না। বৎসগণ, যাও, ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন বলল, হে আজিজ, আমরাও আমাদের পরিবারবর্গ কষ্টের সম্মুখীন হয়ে পড়েছি এবং আমরা অপর্যাপ্ত পুঁজি নিয়ে এসেছি। অতএব আপনি আমাদের পুরোপুরি বরাদ্দ দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ দাতাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। ইউসুফ বললেন, তোমাদের জানা আছে কি, যা তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে করেছ, যখন তোমরা অপরিণামদর্শী ছিলে? তারা বলল, তবে কি তুমি ইউসুফ? বললেন, আমি ইউসুফ এবং হলো আমার সহোদর ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। নিশ্চয় যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, আল্লাহ হেন সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। তারা বলল, আল্লাহর কসম, আমাদের চাইতে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম। বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। তিনি সব মেহেরবানদের চাইতে অধিক মেহেরবান। তোমরা আমার এ জামাটি নিয়ে যাও। এটি আমার পিতার মুখমণ্ডলের উপর রেখে দিও, এতে তার দৃষ্টি শক্তি ফিরে আসবে। আর তোমাদের পরিবারবর্গের সবাইকে আমার কাছে নিয়ে এসো। যখন কাফেলা রওয়ানা হলো, তখন তাদের পিতা বললেন, যদি তোমরা আমাকে অপ্রকৃতিস্থ না বলো, তবে বলি, আমি নিশ্চিতরূপে ইউসুফের গন্ধ পাচ্ছি। লোকেরা বলল, আল্লাহর কসম, আপনি তো সে পুরানো ভ্রান্তিতেই পড়ে আছেন। অতঃপর যখন সুসংবাদদাতা পৌঁছল, সে জামাটি তার মুখে রাখল। অমনি তিনি দৃষ্টির শক্তি ফিরে পেলেন। বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে, আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জান না? তারা বলল, পিতা আমাদের অপরাধ ক্ষমা করান। নিশ্চয় আমরা অপরাধী ছিলাম। বললেন, সত্তরই আমি পালনকর্তার কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। নিশ্চয় তিনি ক্ষমাশীল, দয়ালু। অতঃপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল, তখন ইউসুফ পিতা মাতাকে নিজের কাছে জায়গা দিলেন এবং বললেন, আল্লাহ চাহেন তো শান্তি চিত্তে মিশরে প্রবেশ করুন। এবং তিনি পিতা মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তার সামনে সেজদাবনত হল। তিনি বললেন, পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা। আমার পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। আমাকে জেল থেকে বের করেছেন এবং আপনাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে কলহ সৃষ্টি করে দেওয়ার পর। আমার পালনকর্তা যা চান, কৌশলে সম্পন্ন করেন। নিশ্চয় তিনি বিজ্ঞ, প্রজ্ঞাময়। হে পালনকর্তা, আপনি আমাকে রাষ্ট্রক্ষমতা দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্য সহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। হে নভমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, আপনি আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন। এগুলো অদৃশ্যের খবর আমি আপনার কাছে প্রেরণ করি। আপনি তাদের কাছে ছিলেন না, যখন তারা স্বীয় কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল। আপনি যতই চান, অধিকাংশ লোক বিশ্বাসকারী নয়। আপনি এর জন্য তাদের কাছে কোনো বিনিময়ে চান না। এটা তো সারা বিশ্বের জন্য উপদেশ বই নয়। অনেক নিদর্শন রয়েছে নভমণ্ডলে ও ভূমণ্ডলে, যেগুলোর উপর দিয়ে তারা পথ অতিক্রম করে এবং তারা এসবের দিকে মনোনিবেশ করে না। অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। তারা কি নির্ভীক হয়ে গেছে এ বিষয়ে যে, আল্লাহর আযাবের কোনো বিপদ তাদেরকে
আবৃত করে ফেলবে অথবা তাদের কাছে হঠাৎ ক্লান্ত এসে যাবে, অথচ তারা টেরও পাবে না। বলে দিন, এই আমার পথ। আমি আল্লাহর দিকে বুঝে সুঝে দাওয়াত দেই, আমি এবং আমার অনুসারীরা। আল্লাহ পবিত্র, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। আপনার পূর্বে আমি যতজনকে রসুল করে পাঠিয়েছি, তারা সবাই পুরুষই ছিল জনপদবাসীদের মধ্য থেকে। আমি তাদের কাছে ওহী প্রেরণ করতাম। তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখে নিত কিরূপ পরিণতি হয়েছে তাদের যারা পূর্বে ছিল, সংযমকারীদের জন্য পরকালের আবাসী উত্তম। তারা কি এখনো বোঝে না? এমনকি যখন পয়গম্বরগণ নৈরাশ্যে পতিত হয়ে যেতেন, এমনকি এরূপ ধারণা করতে শুরু করতেন যে তাদের অনুমান বুঝি মিথ্যায় পরিণত হওয়ার উপক্রম হয়েছিল, তখন তাদের কাছে আমার সাহায্য পৌঁছে। অতঃপর আমি যাদের চেয়েছি তারা উদ্ধার পেয়েছে। আমার শাস্তি অপরাধী সম্প্রদায় থেকে প্রতিহত হয় না। তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়। এটা কোনো মন গড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায়েত।